তুমি হয়তো তোমার বন্ধুকে অনেক কথা বলো, পরিবারকে অনেক কথা বলো, কিন্তু নিজের অন্তরের গভীরতম ভয় কি কাউকে বলো? গুরুদেব শ্রী স্বরূপানন্দ ব্রহ্মচারীর উক্তি, আমরা সব জানি না কিন্তু ঈশ্বর জানেন, এই জায়গাতেই এসে আমাদেরকে দাঁড় করায়। যা তুমি কাউকে বলো না, যা সকলের অজানা, সেটিও ঈশ্বর জানেন। ভগবদ্গীতার 15 অধ্যায় শ্রীকৃষ্ণ আমাদেরকে বলেছেন, তিনি সকলের হৃদয়ে অবস্থান করেন, তিনি স্মৃতি দেন, জ্ঞান দেন, এমনকি বিস্মৃতিও দেন। এই ধারণা কেবল ধর্মীয় আবেগ নয়, এটি গভীর চেতনা দর্শন। ঈশ্বর বাহ্যিক আচরণ নয়, অন্তরের স্পন্দন জানেন। তুমি হয়তো বাইরে ভীষণ শক্ত, কিন্তু ভিতরে একদম ভেঙে চুরে গেছো। বাইরে খুব আত্মবিশ্বাসী, ভেতরে একটা অনিশ্চিত জীবন যাপন করছো। ঈশ্বর সেই স্তরেও উপস্থিত, তিনি সব দেখছেন। তাই তোমার প্রকৃত প্রয়োজন, যা তুমি ভাষায় প্রকাশ করতে পারো না, যা হয়তো তুমি নিজেও পরিষ্কার করে জানোই না, তাও তাঁর কাছে স্পষ্ট। তিনি তোমাকে সেই দিকেই ধীরে ধীরে নিয়ে যাচ্ছেন। আমরা প্রার্থনায় অনেক সময় বলি, আমাকে এটা দাও, কিন্তু যদি ঈশ্বর দেখতে পান, সেটি তোমাকে তোমার প্রকৃত স্বভাব থেকে সরিয়ে দেবে, তোমার অধঃপতনের কারণ হবে সেটি, তখন হয়তো তিনি দেরি করবেন অথবা অন্য পথ দেবেন। আমরা ভাবব, আমার কথা শোনা হলো না, কিন্তু হয়তো আমাদের গভীরতম প্রয়োজনই পূরণ হচ্ছে। প্রয়োগ করুন এই সম্পূর্ণ আলোচনাটি নিজের জীবনে। প্রত্যেক দিন 5টা মিনিট সময় নিজের জন্য বের করুন। নীরব হয়ে বসুন, কোনো মোবাইল নয়, কোনো শব্দ নয়, শুধু নিজের ভিতরের শব্দ শুনুন। তারপর বলুন, আমি সব বুঝি না, তুমি সব জানো। এই বাক্য অহংকারকে নরম করে, হৃদয়কে উন্মুক্ত করে। সমর্পণ মানে পরাজয় নয়, এটি বিশ্বাসের উচ্চতর রূপ। যখন তুমি জানো কেউ তোমার অন্তরকে পরিষ্কারভাবে জানে, তখন তোমার একাকিত্ব শেষ হয়ে যায় ধীরে ধীরে। তাই সমস্ত অজুহাতকে সরিয়ে রেখে আজ থেকেই এই অভ্যাস নিজের জীবনে যুক্ত করো। ওম শান্তি শান্তি শান্তি।